আচ্ছা, একটু তাহলে আমি বলে দিই যে টোটালি আমরা কি পড়লাম, একটু রিকল করে নেওয়া যাক, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে রিলেশন ফাংশনসের ফার্স্ট কোশ্চেন কি বললাম, যে হোয়াট ইজ রিলেশন। তো রিলেশনস জানতে গেলে আমাকে জানতে হবে কার্টেশিয়ান প্রোডাক্ট সেট। কার্টেশিয়ান প্রোডাক্ট সেট জানতে গেলে আমাকে জানতে হবে অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার মিনস কি, নর্মালি এই 2, a ফর্মে, লাইক এই যে a, p, b, a, q, মানে একটা পয়েন্টকে যেভাবে রিপ্রেজেন্ট করে সেটাকেই বলা হয় হচ্ছে অর্ডার পেয়ার। তো নেক্সট কি, কার্টেশিয়ান প্রোডাক্ট সেট আসলাম। হোয়াট ইজ মাই কার্টেশিয়ান প্রোডাক্ট সেট? এই যে সাপোজ a is a set given a cross abc and b is a set given p cross q, then how to take a cross product between two sets, মানে what is a cross b, that means the Cartesian product set between a b. তো সেটা হচ্ছে কি, জাস্ট মাল্টিপ্লাই করবে a and b, abc and pq, এই দুটো সেটের জাস্ট মাল্টিপ্লিকেশন। তো হাউ টু মাল্টিপ্লাই ইট? Simply a will be connected with both the elements, so that means a comma p and a comma q, and then b will be multiplied with both the elements b comma p, b comma q, and for c also c comma p, c comma q. So if a cross b is given, then how to write b cross a? b cross a লিখতে গেলে কি করবে তুমি? Just we have to write the set b, first তোমার set b থাকবে, then cross, second থাকবে কি set a. So what is b cross a? From the a cross b, if you reverse each of the ordered pair, then you will get b cross a. সবকটা যে কটা অর্ডার পেয়ার আছে সবকটাকে তুমি রিভার্স করে দাও, তুমি বি ক্রসে পেয়ে গেলে। লজিক্যালি কি? লজিক্যালি যে পি উইল বি কানেক্টেড উইথ এ অ্যান্ড পি উইল বি কানেক্টেড উইথ বি, পি উইল বি কানেক্টেড উইথ সি, মানে ফার্স্ট এলিমেন্টটা তিনটের সাথে কানেক্টেড থাকবে, দেন সেকেন্ড এলিমেন্টটাও তিনটে এলিমেন্টের সাথে, পরে যে এলিমেন্টস থাকবে সেটের সেগুলোর সাথে কানেক্টেড থাকবে। তো পি উইল বি কানেক্টেড উইথ বোথ দ্য থ্রি এলিমেন্টস অ্যান্ড সেম কিউ উইল বি কানেক্টেড উইথ বোথ দ্য থ্রি এলিমেন্টস। তো দেন তুমি কি পাচ্ছ? পি এ, পি বি, পি সি, কিউ এ, কিউ বি, কিউ সি, that is present in the set b cross a. Next কি বললে? Next concept is that I highlighted the number of subsets of a cross b. Question যদি থাকে যে how many relations will be there from a to b, তো concept is that the number of subsets of a cross b equal to number of relations from a to b. এটা কোথা থেকে আসলো? মানে I got it from the definition of the relation, ওখান থেকে derive হয়েছে। That means relations এর definition কি? Relation is a set that is relation between AB, relation between A and B is any subset of A cross B. So what is relation? Relation nothing, relation is a set. Which type of set? It is a subset of A cross B. যখনই আমরা A cross B এর একটা সাবসেট নেব, we will call it a relation from A to B, রাইট? যে কোনো একটা সাবসেটকে নিলে সেটা A cross B মানে রিলেশনটাই বলবো। A cross B এর যে কোনো সাবসেটকে A and B এর মধ্যে রিলেশন আমরা বলবো। তো কোশ্চেন ইজ দ্যাট হাউ মেনি রিলেশনস উইল বি দেয়ার ফ্রম বি টু এ, মানে বি থেকে এতে যেতে গেলে কটা রিলেশনস থাকবে? তো কোশ্চেন কি, রিলেশনস ফ্রম এ টু বি ইজ এনি সাবসেট অফ এ ক্রস বি, রিলেশন ফ্রম এ টু বি এনি সাবসেট অফ এ ক্রস বি, রিলেশনস ফ্রম বি টু এ উইল বি এনি সাবসেট অফ বি ক্রস এ। So for that we have to find the number of elements of b cross a. So nb is 2 and n of a is 3. So n of b cross a will be nb cross na, normally multiply করে দিচ্ছি nb and na, so that is 6. এই যে এই এক্সাম্পল ওয়াইজ n of b আর n of a নিয়ে নেওয়ার পরে n of b cross a তুমি নিয়েছো। তো নাম্বার অফ সাবসেটস অফ a cross b will be number of relations from a to b. So similarly number of subsets of b cross a will be equal to number of relations from b to a. তো number of relations from b to a ফাইন্ড করতে গেলে number of subsets of b cross a ফাইন্ড করতে হবে। তো number of subsets of b cross a কত হবে? 2 to the power n, 2 to the power 6, that is equal to 64. সেটা কোথা থেকে আসে? এই কনসেপ্ট থেকে আসে যে if a set has n elements, একটা সেটের যদি n elements থাকে, then number of subsets of the set will be 2 to the power n, যেখানে একটা হবে improper subset and 2 to the power n minus 1 will be the number of proper subsets. So that means actual subset কটা হবে? If a set has n elements, number of subsets 2 to the power n. That means একটা সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, number of subsets 2 to the power 3. একটা সেটে যদি 6 এলিমেন্টস থাকে, number of subsets will be 2 to the power 6. So n of b cross a is 6. That means b cross a সেটে 6 elements রয়েছে, so number of subsets of b cross a will be 2 to the power 6. So 2 to the power 6 is the number of subsets of the set b cross a. That is the number of relation from b to a. Next concept is that representation of relation.
রিপ্রেজেন্টেশন অফ রিলেশন। রিপ্রেজেন্টেশন অফ রিলেশন মিনস কি, মানে একটা রিলেশনকে তুমি কত ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারো, ইন হাউ মেনি ওয়েজ ইউ ক্যান রিপ্রেজেন্ট আ রিলেশন। দ্য আনসার ইজ দ্যাট 3 ওয়েজ। সুস্মিত বলতে পারবি কি এই ওয়েগুলো কি কি? No, number 1 is tabular form, tabular or roster form। সেটকে যেভাবে রিপ্রেজেন্ট করে, সেটকে 2 টাইপসে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। টু রিপ্রেজেন্ট আ সেট we have the 2 ways। tabular or roster, and number 2 is set builder form। To represent a set we have the 2 form, number 1 is tabular and number 2 is set builder, but to represent a relation we have 3 ways: tabular, set builder, and number 3 is arrow diagram। arrow diagram, what is mean by it? দেখো, সাপোজ রিলেশন তোমার একটা এক্সাম্পল নিয়ে নেওয়া হয়। হ্যাঁ, এই এক্সাম্পলটা দেখছি আমরা, r equal to x, x cube such that x is a prime number less than 10। তো এই যে ফরম্যাটটা গিভেন না, অলওয়েজ সেট বিল্ডার ফর্ম মিনস কি ইনডাইরেক্ট ফর্মে গিভেন থাকবে। মানে সেট বিল্ডার ফর্ম মিনস কি তোমার আর সেটটা অলওয়েজ গিভেন থাকবে। সাপোজ কোনো আর সেট এই ফর্মে গিভেন থাকবে, এক্স কমা ওয়াই, মানে অর্ডার পেয়ার। তো তুমি একটা সেটে অর্ডার সেট বিল্ডার ফর্মে কীভাবে লেখো, সেট উইল বি রিপ্রেজেন্টেড বাই এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান এলিমেন্ট লাইক দ্যাট। বাট এখানে রিলেশনসে কি, রিলেশনসে তো সিঙ্গেল এলিমেন্ট থাকে না, রিলেশনসে কি তোমার একটা অর্ডার পেয়ার থাকে। তো ফার্স্টে অর্ডার পেয়ারটা আননোন, ফার্স্ট অর্ডার পেয়ার এক্স ওয়াই। নাও সাচ দ্যাট এক্স অ্যান্ড ওয়াই এর টাইপটা কি সেটা তুমি এখন বলবে, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স অ্যান্ড ওয়াই উইল বি লাইক দ্যাট, সেটা তোমায় বলতে হবে। ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার সেট বিল্ডার ফর্ম অফ দ্য রিলেশন। তো এই যে ফর্মটা গিভেন, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে গিভেন আছে। তো তুমি এটাকে ট্যাবুলার ফর্মে কনভার্ট করতে পারো। এক্স কমা এক্স কিউব, তো একটা অর্ডার পেয়ার এক্স কমা এক্স কিউব ফর্মে থাকবে। বাট হোয়াট ইজ এক্স? এক্স ইজ আ প্রাইম নাম্বার লেস দ্যান 10। তো দ্যাট মিনস ফার্স্ট প্রাইম নাম্বার ইজ 2, তো 2 comma 8 will be there. Second prime number is 3, 3 comma 27 will be there. 4 comma 64, then 5, sorry 4 comma 64 na. After 3 it will be 5 comma 125 and then 7 comma 243, 343। So R is a relation in the set R। এই যে R সেটটা আছে, R সেটে তোমার কটা এলিমেন্ট আছে? there are 5 এলিমেন্ট, 1 2 3 4, there are 4 এলিমেন্টস, 4টে এলিমেন্ট আছে। তো ফার্স্ট এই সেটটাকে বলছি আমরা সেট বিল্ডার ফর্ম, দিস ওয়ান ইজ কল্ড ট্যাবুলার ফর্ম। বাট হোয়াট ইজ মিন বাই অ্যারো ডায়াগ্রাম? লিসেন, অ্যারো ডায়াগ্রাম মিনস, দেখো এই 2,8, হোয়াট ইজ মিন বাই দ্যাট? 2,8 মিনস 2 is connected with the element 8। 2,8 means কি 2 is connected with the element 8। হ্যাঁ, প্রাইম নাম্বার এখানে প্রাইম নাম্বার লেস দ্যান 10। ওকে, তো 2,8 মিনস তোমার যেটা বললাম, 3,27 মিনস কি 3 ইজ কানেক্টেড উইথ 27। তো এটাকে অ্যারো ডায়াগ্রাম কীভাবে রিপ্রেজেন্ট করবে? দেখো, ফার্স্ট অফ অল নর্মালি এই 2,8, 3,27, 5,25, 7,343 এই এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য সিম্পলি একবার ভাবো ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। তো সেটাকে আমরা অ্যারো ডায়াগ্রাম, দেখো কীভাবে বলছি। নর্মালি এই যে এলিমেন্টসগুলো যে সেট থেকে এসছে, সেই সেটটাকে যদি আমরা এ অ্যান্ড সেট, সাপোজ if R is a relation from A to B, then কি হতো? A cross B এর any subset of A cross B is relation between A B, তাই না? সেটা তো ডেফিনেশন, সেটা তো কনসেপ্ট। তো এখানে তো এ সেট অ্যান্ড বি সেট গিভেন নেই। তো যদি আমাদের এ সেট আর বি সেটটাকে ডিফাইন করতে হয়, নর্মালি সাপোজ এটাকে এ সেট নিলাম, এটাকে বি সেট নিলাম, তো এ সেটে কী কী এলিমেন্ট থাকবে? মানে ফার্স্ট অফ অল আমি বলছি যে এখানে আরটা হচ্ছে কি রিলেশন ফ্রম এ টু বি, এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন।
তো এ থেকে বি রিলেশন মিনস কি, ইট ইজ সাবসেট অফ এ ক্রস বি। তো সাপোজ আমি এ অ্যান্ড বি দুটো সেট নিয়েছি, দেন যে ফার্স্ট এলিমেন্টগুলো আছে না 2, 3, 5, 7, এই ফার্স্ট এলিমেন্টগুলো কোন সেট থেকে আসে? এ ক্রস বি তুমি যদি কার্টেশিয়ান প্রোডাক্টটা লেখো, কার্টেশিয়ান প্রোডাক্টে যেই এলিমেন্টসগুলো থাকে সেখানে সেই ইচ অ্যান্ড এভরি অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টটা কি থাকে? ফার্স্ট এলিমেন্টটা কি থাকে ইচ অ্যান্ড এভরি অর্ডার পেয়ারে? এ ক্রস বি যদি যেই তুমি সেটটা পাবে না, সেই সেটে যেই অর্ডার পেয়ারগুলো তুমি পাও, সেই অর্ডার পেয়ারে ফার্স্ট এলিমেন্টগুলো থাকে এই এ সেটের এলিমেন্ট, তাই না? ফার্স্ট যেটা রয়েছে, আর সেকেন্ড এলিমেন্ট থাকে বি সেটের এলিমেন্ট। তো এই যে 2, 3, 5, 7 এই এলিমেন্টসগুলো উইল কাম ফ্রম দ্য সেট এ, এটা আমরা বলতে পারি যে ফার্স্ট তোমার সেট থেকে আসছে। তো এখানে 2, 3, 5, 7 আমি এ সেটে লিখে দিলাম। আর সেকেন্ড এলিমেন্টস 8, 27, 125, 343 উইল কাম ফ্রম দ্য সেট বি। তো এখানে 8, 27, 125, 343, তো এই এলিমেন্টসগুলো আমি বি সেটে রেখে দিলাম। ঠিক আছে, তুমি নর্মালি এ সেট লিখতে পারো। এ সাপোজ তোমার 2, 3, 5, 7 অ্যান্ড বি ইজ আ সেট দ্যাট ইজ 8, 27, 125, 343। তো তুমি এখানে এ অ্যান্ড বি এই দুটো যদি সেট তুমি নিয়ে নাও, তো এই দুটো সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্ট সেট, তাদেরই একটা সাবসেট তো এটা হবে না, তাদের তো যে কোনো একটা সাবসেট এটা তুমি পাচ্ছ। জাস্ট যে কোনো একটা সাবসেটকেই আমরা রিলেশন বলছি ফ্রম এ টু বি। তো একটা রিলেশন থেকে যে তোমাকে যদি সেটগুলো ডিফাইন করতে হয়, তো তুমি কীভাবে ডিফাইন করবে? তো সেই রিলেশনস থেকে যদি তোমার সেটসগুলো ডিফাইন করতে হয়, তো ফার্স্ট এলিমেন্টস উইল বি ফ্রম দ্য ফার্স্ট সেট অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট উইল বি ফ্রম দ্য সেকেন্ড সেট। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ এ ক্রস বি, তাই না? এ ক্রস বিতে কী থাকে? ফার্স্ট তোমার কি, ফার্স্ট যে সেটটা হয় অর্ডার পেয়ারে সেই ফার্স্ট সেটের এলিমেন্টগুলো থাকে, আর সেকেন্ড যে সেটটা হয় ইচ অ্যান্ড এভরি অর্ডার পেয়ারে সেকেন্ড এলিমেন্টগুলো ওই সেকেন্ড সেটের এলিমেন্ট হয়, তাই না? তো সেখান থেকে তো রিলেশন ডেভেলপ হয়েছে। তো এবার এইটাকে যদি আমরা অ্যারো ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস এই যে ভেন ডায়াগ্রামে যদি রিপ্রেজেন্ট করা হয়, তো এখানে কনসেপ্টটা কি? 2, 8, দ্যাট মিনস 2 ইজ রিলেটেড টু 8, তো অ্যারো ডায়াগ্রাম 2 এর সাথে রিলেশন 8 এর, তো 2 ইজ রিলেটেড টু 8। 3 ইজ রিলেটেড টু 27, 3 কার সাথে রিলেটেড? 27 এর সাথে রিলেটেড। 5 উইথ 125, 7 উইথ 343। ওকে, বুঝতে পারলি? ওকে, আচ্ছা, আর একটা এক্সাম্পল নেওয়া যাক। r equal to 1, 2, then 1, 3, 2, 3, 1, 3, 2, 3, 3, 2, 5, 6, 3, 2, 5, 6. Okay. Suppose a relation is given in the set builder in a tabular form. So question key there? Question is that find R inverse and represent by it arrow diagram. Represent it by arrow diagram. R inverse. R inverse means কি? তোমার ইনভার্স রিলেশন অফ দ্য রিলেশন আর। তো আর ইনভার্স ইজ অ্যাজ সেম অ্যাজ তুমি এ ক্রস বি আর বি ক্রসের মধ্যে যে রিলেশনটা, এ ক্রস বি মিনস কি? এ ক্রস বি মিনস, ভালো করে ভেবে দেখো, এ ক্রস বি মিনস রিলেশন ফ্রম এ টু বি। তো এ টু বি এর যে রিভার্সটা, রিভার্স কি হবে? রিভার্স অফ ইট বা ইনভার্স অফ ইট, ইনভার্স বা যদি বলো রিভার্স বলো, ইট উইল বি রিলেশন ফ্রম বি টু এ। বি টু এ মিনস বি ক্রস এ, কারেক্ট না? তো এ ক্রস বি থেকে বি ক্রসে কীভাবে ফাইন্ড করতে সেটা ভেবে দেখো। সেই বাড়িতে রিলেশন ফ্রম এই ইনভার্স রিলেশনটা সেই বাড়িতে ফাইন্ড করবে। তো আর ইজ গিভেন ইন দ্য ফর্ম, তো আর ইনভার্স উইল বি দ্য রিভার্স অফ অর্ডার পেয়ার্স। দ্যাট মিনস 2, 1, 3, 1, 3, 2, 2, 3 and 6, 5. Okay.
that is the R inverse. Question key, represented by arrow diagram. So how to represent it? First of all, for R inverse, the set A, suppose আমি R inverse এর জন্য আমি set A আর set B define করব. Set B means, set A means কি the first set and set B means কি second set. Okay, এটা আমি just normally example দিলাম R inverse কে, ঠিক আছে? বাট তুমি যদি মনে করো যে B নিয়ে নাও, মানে যদি তোমার R এর জন্য যদি Rটা যদি A cross B থেকে আসে, তো R ইনভার্সটা কোথা থেকে আসবে? R ইনভার্সটা B ক্রস থেকে আসবে, তাই না? If R is defined from, মানে R is a subset of A cross B, then R inverse will subset of B cross A. তো সেই R inverse যদি B cross এর সাবসেট হয়, then B set will be, B সেটটা কি হবে আর A সেটটা কি হবে? R inverse যদি B cross এর সাবসেট হয়, the B set will be the first element 2, 3, 6. The first element of R inverse will be the set B, and the second element of the R inverse will be the set A, that is 1, 1, 2, 3, 5. Now draw the arrow diagram. B set, A set. What is B set? 2, 3, 6. What is A set? 1, 2, 3, 5. Now what is the connection? 2, 1. 2 is connected with 1. 3, 1, 3 is connected with 1. 3, 2, 3 is connected with 2. 2, 3, 2 is connected with 3. So 2, 3, 2 is connected with 3. And 6, 5, 6 is connected with 5. That is called arrow diagram. Just যার সাথে যেটা কানেকশন আছে সেটা তুমি পুট করে দাও. But in arrow diagram, the first one is called the domain set. এই ফার্স্ট সেটটাকে আমরা কি বলবো? অ্যারো ডায়াগ্রামে যে রিপ্রেজেন্ট করছি, অ্যারো ডায়াগ্রামে তো দুটো আমি ভেন ডায়াগ্রাম ড্র করছি, দুটো আমি সেট ড্র করছি না? সেই দুটো সেটের আমি ফার্স্ট যে সেটটা থাকে সেটাকে বলা হয় ডোমেন সেট, আর সেকেন্ড যে সেটটা থাকে সেটাকে বলা হয় রেঞ্জ সেট। সেটাকে বলি আমরা রেঞ্জ সেট অফ দ্য রিলেশন, অফ দ্য পার্টিকুলার গিভেন রিলেশন, অফ দ্য পার্টিকুলার গিভেন রিলেশন। মানে এইগুলো ডোমেন আর রেঞ্জ কার? যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি, কাকে রিপ্রেজেন্ট করছি? আর ইনভার্সকে। তো আর ইনভার্সের ডোমেন হবে এটা, রেঞ্জ হবে এটা। সিম্পলি যদি আর এর বলা হয়, আর ইনভার্স কোথা থেকে ডেভেলপ হয়েছে? আর থেকে তো এসছে না? তো আর ইনভার্সের ডোমেন যদি এটা হয় আর রেঞ্জ যদি এটা হয়, দেন দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আর উইল বি রিভার্সড। মানে ডোমেন অফ আর উইল বি দ্য সেট এ অ্যান্ড রেঞ্জ অফ দ্য আর উইল বি দ্য সেট বি। লাস্টে বললাম যে আর ইনভার্সের জন্য ডোমেন আর রেঞ্জ যা হবে, আর এর ডোমেন আর রেঞ্জ তার উল্টোটা হবে। মানে এটা হবে হচ্ছে কি আর এর ডোমেন আর বিটা হবে কি আর এর রেঞ্জ। দেখ বলেছে কি লেট আর বি এ রিলেশন অন এন। অন এন মানে কি? আর ইজ এ রিলেশন ডিফাইন্ড অন দ্য ন্যাচারাল নাম্বার সেট অ্যান্ড ডিফাইন্ড বাই এক্স, ওয়াই বিলংস টু আর। মানে এক্স, ওয়াই এই অর্ডার পেয়ারগুলো আরে থাকবে, বাট অর্ডার পেয়ার উইল ফলো দ্য রুল দ্যাট এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 8। মানে সেই টাইপের অর্ডার পেয়ারগুলোই আরে থাকবে যেগুলো কিনা এই রুলটা অবে করবে, এই রুলটা আর কি মেনে চলবে। দেন কোয়েশ্চেন ইজ দ্যাট এক্সপ্রেস আর ইন রস্টার ফর্ম অ্যান্ড রাইট ইটস ডোমেন অ্যান্ড রেঞ্জ। আর ডোমেন অ্যান্ড রেঞ্জটা ফাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু এক্সপ্রেস দ্য রিলেশন আর ইন রস্টার ফর্ম না? তো কী ওয়েতে ফাইন করবি এটা? Given condition is x plus 2y equal to 8 and R be a relation on n. That means x and y will be from the natural number set simply. That means তুমি এই x plus 2y equal to 8 এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে কি কি ন্যাচারাল নাম্বার আছে। তো ফর দ্যাট অলওয়েজ ফাইন্ড y equal to something. Find y equal to কত হবে? 8 minus x by 2. Now put x, which is natural number, for x belongs to n, y also from n, y টাও তোমার n হবে না? তো for x belongs to natural number তুমি কি you can put x equal to 1 2 3 4 5 6 any of the number, but তুমি যে কোনো নাম্বারই পুট করতে পারো না, তোমাকে সেই নাম্বারগুলোই পুট করতে হবে so that you will get y as natural number. So if you put x equal to 1, y is not natural. So for x equal to 2, we are getting y equal to 3. So we can take x equal to 2 and y equal to 3.
Then for x equal to 3, x equal to 3, y is not natural number. If you put y x equal to 4, then y will be 2, that is y is natural number. So for x equal to 5, if you put x equal to 5, y will become fraction, it is not natural number, so you cannot put x equal to 5. You can put x equal to 6, y will be equal to just 1, right না? আর কিছু হবে? x equal to 7 put করতে পারবো না আমরা, and if you put x equal to 8, y becomes 0, that is not natural. So এই ভ্যালুসগুলোই থাকবে। তো corresponding to these values, the R set will be, the ordered pair will be x, y না? R set কি রিলেশনসে যে এলিমেন্ট থাকে, all R will be in the ordered form, ordered ফর্মে সেগুলো থাকবে। তো for x equal to 2, y is 3, x equal to 2 যদি y 3 হয়, দেন তোমার পয়েন্টটা কী হবে, x, y ফর্মে। তো x, y means 2, 3 will be there, a point. Then x, y, that means 4, 2 will be a point, and then 6, 1 will be another point. তো এটা হয়ে গেল তোমার আর হচ্ছে কি তোমার রস্টার ফর্মের রিপ্রেজেন্টেশন হয়ে গেল, ঠিক আছে। দেন ডোমেন অফ আর, ডি অফ আর বলতে হবে তোমাকে, আর রেঞ্জ অফ আর মানে আর অফ আর। এই ডি অফ আর মিনস কি, ডোমেন সেট অফ আর। হোয়াট ইজ মিন বাই ডোমেন সেট? দ্য কালেকশন অফ দ্য ফার্স্ট এলিমেন্টস। এই আর যে সেট থাকবে না, এই আর সেটের যেই ফার্স্ট এলিমেন্টগুলো থাকবে, সেই ফার্স্ট এলিমেন্টকে নিয়ে যে সেটটা হবে, সেই সেটটাকে বলা হয় ডোমেন সেট। দ্যাট ইজ 2, 4, 6, অ্যান্ড উইথ দ্য সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা হবে, টেকিং দ্য সেকেন্ড এলিমেন্টস অফ ইচ অফ অর্ডার পেয়ার, যে আর যে অর্ডার পেয়ারগুলো থাকবে, সেই অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টকে নিয়ে যে সেটটা তুমি পাবে, সেই সেটটাকে বলা হয় রেঞ্জ সেট। দ্যাট ইজ 3 to 1, মানে 1, 2, 3 সিম্পলি। হ্যাঁ, এবার কোয়েশ্চেন হচ্ছে কি, হাউ টু, ইফ ইউ ওয়ান্ট টু রাইট বা ইফ ইউ ওয়ান্ট টু ড্র ইটস অ্যারো ডায়াগ্রাম, তো হাউ টু ড্র ইট? সিম্পলি ড্র দ্য অ্যারো ডায়াগ্রাম নর্মালি। ফার্স্টে ভেন ডায়াগ্রাম ড্র করবে দুটো সেট। ফার্স্ট ওয়ান উইল বি ডোমেন, ফার্স্ট সেটটাকে আমরা বলি ডোমেন সেট, অ্যান্ড সেকেন্ড উইল বি কল রেঞ্জ সেট। মানে যেখান থেকে যাবে, তো সেখানে মানে স্টার্টিংটাকে বলা হয় ডোমেন, আর এন্ডিংটাকে বলা হয় রেঞ্জ। স্টার্টিং আর এন্ডিং মানে কি, স্টার্টিং কি দেখো, ডোমেন থেকে স্টার্ট হয়, তো ডোমেনের এলিমেন্ট কি 2, 4, 6। তো 2, 4, 6 এর এলিমেন্টগুলোই এই ধরো 2, 3 মানে কি 2, 3-তে গেছে, এইভাবে ভাবতে পারো। স্টার্টিং ইজ 2, এন্ডিং ইজ 3, দ্যাট মিনস 2 ইজ কানেক্টেড উইথ 3, 2 is connected with 3, 2, 3, 3 then 2 then 1, 2, 3, 4 is connected with 2, 4, 2, 6 is connected with 1, so 6, 1. That is the representation arrow diagram. Is given, A is given, A, B. Then what is the number of relations? Number of relations on A. Number of relations on A কত হবে? What is mean by number of relations on A? একটা সেটের উপর রিলেশনস কি করে হতে পারে? তোমার রিলেশনস মিন কি? দ্যাট ইজ আ সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট না? তো সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট মিনস কি দেয়ার শুড বি টু সেট, A and B, দুটো সেটে যদি রিলেশনস হয়, মানে A ক্রস B যদি হয়, দেন ইউ উইল গেট রিলেশন ফ্রম A to B. If you have B cross A, then you will get relations from B to A. বাট এখানে কোয়েশ্চেন আছে যে নাম্বার অফ রিলেশনস ফ্রম number of relations on A. What is meant by that? Number of relations on A will be equal to number of relations from A to A, from A to A simply. Okay, so number of relations from A to A means number of subsets of A cross A. A to A যদি হয়, ওদেরই কার্টেশিয়ান প্রোডাক্টের যে নাম্বার অফ সাবসেটস হবে, সেটা হবে তোমার নাম্বার অফ রিলেশনস। তো হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার, মানে n অফ A cross A কত হবে? n of A cross A will be simply na first one into second one, na into na, nটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো 2 into 2, 4. তো A cross A has 4 elements. The number of subsets of A cross A is 2 to the power 4, and 2 to the power number of elements, that is 16. So number of relations on A is
16